আমরা প্রশাসনের সাথে আমরা একত্রিত হয়ে তাদেরকে আমরা প্রতিহত করতে চেয়েছিলাম, অথচ তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তারা আমাকে এই যে দেখেন আমাকে দেখছেন ও কি বলতেছে, আমাকে, এটা কোনো একটা কথা? আমাকে বলতেছে আমি। দেখছেন ভাইয়া, এই যে উনি যে কথাগুলো বলছে আসলে সঠিক বলছে, কারণ ও নিজের মুখে স্বীকার করছে যে কারণে যে প্রশাসন সবাই মিলে বলে ওরা প্রতিহত করতে চাইছে। আসলে এটা রাইট কথা বলছে। আর উনি রাইট কথা বলার সাথে সাথে আর কয়েকজনে এসে পিছন থেকে এসে দেখছেন মানে কীভাবে ওরে মানে মুখটা সাফিয়ে রাখার জন্য কিছু কিছু চেষ্টা করতেছে। এটা কিন্তু উনি কিন্তু একেবারে সত্যই কথা বলছে। 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট পূর্বে তো তখন কিন্তু আপনার মাথায় আমি কোনো আঘাত দেখিনি। এই বিষয়টি আসলে কি বলবেন? আমার সম্প্রচারে কিন্তু আছে, আমার সরাসরি সম্প্রচারে কিন্তু আমার কোনো অসুবিধা নেই, আমি আপনাদের খুলে দেখাতে দেবো। মাথায় আঘাতটা খুব অল্প, এখানে এই যে ওর চোখ ফাটার মতো হয়েছে, কিন্তু এটা দিছি কেন যাতে ইনফেকশন না হয়, ঠিক আছে? এটা ইনফেকশন না হয়। আমি বলতেছি আমার বেশি আঘাতটা কিন্তু আমার হাতে, আমি কিন্তু এটা আগেও বলেছি। আর রক্তগুলো কিন্তু আমার সঙ্গে যে ছিল তা আপনাদের আমি আরও এগেন দেখাচ্ছি, খুব ভালো করে শুনুন, এটা মন দিয়ে শুনুন কি বলতেছে উনি। 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট পূর্বে তো তখন কিন্তু আপনার মাথায় আমি কোনো আঘাত দেখিনি। এই বিষয়টি আসলে কি বলবেন? আমার সম্প্রচারে কিন্তু আছে, আমার সরাসরি সম্প্রচারে কিন্তু আমার কোনো অসুবিধা নেই, আমি আপনাদের খুলে দেখাতে দেবো। মাথায় আঘাতটা খুব অল্প, এখানে এই যে ওর চোখ ফাটার মতো হয়েছে, কিন্তু এটা দিছি কেন যাতে ইনফেকশন না হয়, ঠিক আছে? এটা ইনফেকশন না হয়। আমি বলতেছি আমার বেশি আঘাতটা কিন্তু আমার হাতে, আমি কিন্তু এটা আগেও বলেছি। আর রক্তগুলো কিন্তু আমার সঙ্গে যে ছিল তা আর অবশ্যই এখানে দেখতেছেন যিনি গ্রেপ্তার হওয়ার পরে কি অবস্থা আর গ্রেপ্তার না হওয়ার আগে কি অবস্থা। উনি গ্রেপ্তার না হওয়ার আগে কি বলতেছে যে ওনার মাথায় নাকি আঘাত পেয়ে বাড়িকে মানে আঘাত পেয়ে মানে কি অবস্থা আছে, মানে ওরা তো একটা চক্রান্ত করছে। দেখেন এই যে ওনার মাথায় যে ব্যান্ডেজগুলো দেখতেছেন এগুলো